السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: متكئين فيها على الأرائك لا يرون فيها شمسا ولا زمهريرا. وقال سبحانه وتعالى: إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি যে মহান প্রভু অত্যন্ত দয়া করে মেহেরবানি করে এই পৃথিবীতে আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সুস্থ জীবন দিয়েছেন, ভালো মন্দ বোঝার ক্ষমতা দিয়েছেন। আজকের জুমার দিনে আল্লাহ পাক তার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দিয়েছেন। সে প্রভুর দরবারে শুকরিয়া আদায় করে সকলেই মহব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত রহমাতুল লিল আলামিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, যাকে আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন। সম্মানিত ভাইরা, গত জুমার আগের জুমায় জাহান্নামের কঠিন শাস্তির বর্ণনা কোরআন এবং হাদিস থেকে আপনাদেরকে শুনিয়েছি। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে যত জায়গায় জাহান্নামের বর্ণনা দিয়েছেন মানুষকে সতর্ক করার জন্যে, ঠিক পাশাপাশি তত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আবার জান্নাতের বর্ণনাও দিয়েছেন। মানুষ যেন জাহান্নামের আযাবের কথা শুনে হতাশ হয়ে না যায়, নিরাশ হয়ে না যায়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাশাপাশি আবার জান্নাতের বর্ণনাও দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গায় তার নাম কহ্হার, জব্বার ঘোষণা করেছেন, পাশাপাশি আবার আল্লাহ রাব্বুল আলামিন রহিম, রহমান, গফফার এগুলো বর্ণনা করেছেন, মানুষ যেন হতাশ হয়ে না যায়। জাহান্নামের বর্ণনা দিয়ে আল্লাহ পাক পৃথিবীর মানুষকে জিজ্ঞেস করেন বিশ্বনবীর মাধ্যমে, কুল আযালিকা খায়রুন আম জান্নাতুল্লাতী ওয়াইদাল মুত্তাকুন। হে নবী, পৃথিবীর মানুষকে জিজ্ঞেস করুন, এ কঠিন জাহান্নাম কি তাদের জন্য উত্তম, নাকি সেই জান্নাত যে জান্নাতের ওয়াদা করা হয়েছে মুত্তাকীদের জন্য। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন, মুত্তাকিনদের জন্য এমন জান্নাতের ওয়াদা করা হয়েছে, ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, যার তলদেশে থাকবে স্বচ্ছ পানির নহর, ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু, অন্য প্রান্তে থাকবে মধুর দুধের নহর, যার স্বাদ কখনো নষ্ট হবে না, ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশারিবিন, অন্য প্রান্তে পানকারীদের জন্য থাকবে শরাবের নহর, শরাবে ঝর্ণাধারা, ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা, আর এক প্রান্তে থাকবে মধুর ঝর্ণাধারা। এক পাশে পানির ঝর্ণাধারা, আর এক পাশে দুধের ঝর্ণাধারা, আর এক পাশে মধুর, আর এক পাশে শরাবের। মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের জন্য জান্নাত তৈরি করে রেখেছেন। সেই জান্নাতটা কিসের তৈরি? আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল, জান্নাত কিসের তৈরি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাবিনাতুম মিন যাহাবিন ওয়া লাবিনাতুম মিন ফিদ্দাহ, জান্নাতটা স্বর্ণ এবং রূপের ইট দিয়ে তৈরি করা হয়েছে। আল্লাহর হাবিব বলেন, তার খামির হচ্ছে সুগন্ধময় কস্তুরী,
এবং মণিমুক্তা, এক সারি ইট স্বর্ণের, উপরের সারি ইট রৌপ্যের, এর পরের সারি স্বর্ণের, পরের সারি রৌপ্যের, এভাবে স্বর্ণ এবং রৌপ্য, সুগন্ধময় কস্তুরী এবং মণিমুক্তা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি বান্দাদের জন্য জান্নাত তৈরি করে রেখেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ আযীম। অন্য একটি জান্নাতের বর্ণনায় আল্লাহ রাসূল বলেছেন, একটি জান্নাত এমন আল্লাহ পাক সাদা ধবধবে কাচের মতো উপাদান দিয়ে তৈরি করেছেন, তার ভেতর থেকে বাহিরের সমস্ত দৃশ্য দেখা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই জান্নাত অত্যন্ত চিত্তাকর্ষক, যেটা দেখলে জান্নাতি বান্দাদের চক্ষু জুড়িয়ে যাবে, অন্তর শীতল হয়ে যাবে। আল্লাহ রাসূলকে একজন বেদুইন জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, এই জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে দান করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার মধ্যে চারটি বৈশিষ্ট্য থাকবে। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে, সেই ব্যক্তি সবসময় মানুষের সঙ্গে হাসি মুখে মিষ্টি ভাষায় কথা বলবে। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, সে ক্ষুধার্তকে খেতে দিবে। 3 নম্বর বৈশিষ্ট্য, বেশি বেশি রোজা রাখবে। 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন সে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে তাহাজ্জুদের নামাজ আদায় করবে। এই 4টি বৈশিষ্ট্য যাদের মাঝে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই সাদা ধবধবে কাচের মতো উপাদান দিয়ে তৈরি জান্নাত তাদেরকে দান করবেন ইনশাআল্লাহ। আরেকটি জান্নাতের বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, যে জান্নাতটি একটি মাত্র মুক্তা দ্বারা তৈরি করা হয়েছে। বিশাল আকৃতির একটি মুক্তা, শূন্য গর্ভ একটি মুক্তা, সেই মুক্তার মধ্যেই জান্নাত তৈরি করা হয়েছে। সেই জান্নাতের ছাদও মুক্তার, দরজা জানালাও মুক্তার। আল্লাহর হাবিব বলেন, এমনকি সেই জান্নাতের তালা চাবি পর্যন্ত মুক্তার। সেই জান্নাতের সামনে হীরা পান্না, ইয়াকুত, জামরাত দিয়ে আল্লাহ পাক সুসজ্জিত করেছেন, আর ভিতরে রক্তিম লাল বর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই জান্নাতের ভিতরে 70টি কক্ষ রয়েছে, প্রত্যেকটি কক্ষ ভিন্ন ভিন্ন রঙের, এবং প্রত্যেকটি কক্ষের মধ্যেই জান্নাতি বান্দাদের জন্য মনোরঞ্জনের জন্য হুর এবং খিদমতের জন্য গিলমান আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ আযীম। সেই হুরদের বর্ণনা আলোচনা শেষ প্রান্তে দিব ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, জান্নাতি বান্দাদের দৈর্ঘ্য কেমন হবে? আল্লাহর হাবিব বললেন, তাউলুহু 60 যিরাআন, 60 হাত অথবা 60 গজ হবে তাদের দৈর্ঘ্য। হযরত আদম আলাইহিস সালামের যে আকৃতি, যে দৈর্ঘ্য, প্রত্যেকটি জান্নাতি বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন সেভাবেই তৈরি করবেন। বিশ্ব নবীকে জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল, জান্নাতি বান্দাদের বয়স কেমন হবে? আল্লাহর রাসূল বললেন, তাদের বয়স হবে 30 থেকে 33। আল্লাহর হাবিব একজন বৃদ্ধ মানুষকে দেখে বললেন, বৃদ্ধ মানুষ তো জান্নাতে থাকবে না। সেই ব্যক্তি কেঁদে জারজার হয়ে গেলেন। তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আমি কি জান্নাতে যেতে পারবো না বৃদ্ধ হওয়ার কারণে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যখন জান্নাতে যাবে তখন তুমি আর বৃদ্ধ থাকবে না, তখন তুমি টগবগে যুবক হয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। একজন কালো মানুষকে দেখে আল্লাহর রাসূল বললেন, কালো মানুষ জান্নাতে থাকবে না। সেই লোকটি হাউমাউ করে কেঁদে ফেললেন, হে আল্লাহর রাসূল, আমি কি জান্নাতে যেতে পারবো না? আল্লাহর হাবিব মুচকি হেসে বললেন, তুমি যখন জান্নাতে যাবে তখন তুমি আর কালো থাকবে না, তখন তুমি সুন্দর সুশ্রী হয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করা হলো যে, জান্নাতে সর্বপ্রথম কে প্রবেশ করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাসরের ময়দানে শেষ বিচারের পরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে জান্নাতে প্রবেশের অনুমতি দান করবেন। সুবহানাল্লাহ। আর উম্মতের মধ্যে যদিও আমার উম্মত এসেছে পৃথিবীতে সমস্ত নবীর উম্মতের পরে, কিন্তু সমস্ত নবীর উম্মতের চাইতেও আমার উম্মত আগে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হলো, হে আল্লাহ রাসূল, জান্নাতি বান্দাদের পোশাক কেমন হবে? আল্লাহর হাবিব কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করে জবাব দিলেন, ওয়ালিবাসুহুম ফিহা হারির, তাদের প্রত্যেকের পোশাক হবে
সবুজ রঙের, এবং তাদের পোশাক হবে অত্যন্ত চমৎকার। আল্লাহ রাসূল বললেন রেশমির পোশাক হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, জান্নাতি বান্দাদেরকে হাসরের ময়দানে দেখে কিভাবে চেনা যাবে? আল্লাহ রাসূল বললেন, ইয়াওমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। হাসরের ময়দানে প্রত্যেকটা জান্নাতি বান্দা যখন উপস্থিত হবে, তাদের ডানে আলো, বামে আলো, সামনে আলো, পিছনে আলো, চতুর্দিকে শুধু নূর বের হতে থাকবে। আল্লাহ রাসূল বলেন, আমার যেই উম্মত এই পৃথিবীতে ওযু করবে, নামাজ আদায় করবে, ওযু করার দরুন, নামাজ আদায় করার দরুন তাদের হাত পা এবং চেহারাগুলো আল্লাহর নূরের চমকে ঝকমক করতে থাকবে। আর সেই নূর দেখে দেখে আমি আমার উম্মতদেরকে ধরে ধরে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল আযীম। আল্লাহ পাক হাসরের ময়দানে শেষ বিচারের পরে জান্নাতি বান্দাদেরকে উদ্দেশ্য করে বলবেন, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। ও আমার জান্নাতি বান্দারা, তোমরা জান্নাতে প্রবেশ করো এবং তোমাদের স্ত্রীদেরকেও সাথে নিয়ে প্রবেশ করো। সুবহানাল্লাহ। তাহলে স্ত্রী হিসেবে কোন নারীকে গ্রহণ করার সময় অবশ্যই আমাদেরকে দেখতে হবে সেই স্ত্রীর মধ্যে খোদা ভীতি বা তাকওয়া আছে কিনা, পরহেজগারি আছে কিনা। চারটি জিনিস দেখে আল্লাহ রাসূল বিবাহ করার জন্য উৎসাহিত করেছেন: তার সৌন্দর্য, তার বংশমর্যাদা, সম্পদ এবং তাকওয়া। আল্লাহ রাসূল বলেছেন, শেষ তাকওয়া যদি তার মাঝে পাওয়া যায়, অন্যগুলো যদি না পাওয়া যায়, তাহলে এই তাকওয়াটাকে প্রাধান্য দিয়ে তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করো। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে তোমার ঘরটাকে জান্নাতে পরিণত করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল আযীম। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, এক জায়গায় আল্লাহ পাক বলছেন, আর এক জায়গায় বলছেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। জান্নাতি বান্দাদেরকে টেনে টেনে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে, আবার জাহান্নামীদেরকেও টেনে টেনে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। জাহান্নামীদেরকে হাঁকানো হবে, এটা ঠিক আছে, কিন্তু জান্নাতীদেরকে হাঁকানো হবে কেন? জাহান্নামীরা জাহান্নামের প্রচন্ড গর্জন এবং হুঙ্কার শুনে জাহান্নামে যেতে চাবে না। ফেরেশতারা ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, চুলের মুষ্টি ধরে, পায়ের গোড়ালি ধরে টেনে হেঁচড়ে তাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। জান্নাতি বান্দাদেরকেও টানতে হবে কেন? আল্লাহ রাসূল বলেন, জান্নাতি বান্দাদের জন্য হাসরের ময়দানে শেষ বিচারের পরে জান্নাত পর্যন্ত লাল গালিচা সম্বর্ধনা তাদেরকে দেওয়া হবে। মাঝে মাঝেই তাদের জন্য অত্যন্ত উন্নত মানের রেস্ট হাউস তৈরি করা হবে। তারা যখন সেই রেস্ট হাউসে গিয়ে বসবে, সেটাকেই জান্নাত মনে করে সেখানে অবস্থান করবে, সেখান থেকে উঠতে চাবে না, সামনে যেতে চাবে না। ফেরেশতারা তখন হাত ধরে মহব্বতের সঙ্গে টানবে, আল্লাহর বান্দা সামনে চলো, এটা তো জান্নাত নয়, জান্নাত এর চেয়ে অনেক সুন্দর, চলো জান্নাতে চলো। হাত ধরে টেনে টেনে সামনের দিকে নিয়ে যাবে। সামনের দিকে যাওয়ার পর যখন দেখবে যে এর চেয়েও সুন্দর রেস্ট হাউস তাদের জন্য, সেটাকেই জান্নাত মনে করে বসে পড়বে, অবস্থান করবে, উঠতে চাবে না। ফেরেশতারা আবার তাকে অনুরোধ করবে, আল্লাহর বান্দা এটা তো জান্নাত নয়, জান্নাত এর চেয়ে অনেক সুন্দর, চলো সামনের দিকে চলো। এভাবে যেতে যেতে জান্নাতের দ্বার প্রান্তে যখন চলে যাবে, আল্লাহ পাক বলেন, হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাতের রক্ষক যিনি আছেন, তিনি জান্নাতের দরজা খুলে দিবেন। দরজা খুলে দিয়ে জান্নাতি বান্দাদেরকে ওয়েলকাম জানাবেন, সালামুন আলাইকুম, আল্লাহর শান্তি আপনাদের প্রতি বর্ষিত হোক, এই জান্নাতে প্রবেশ করুন এবং চিরকাল থাকুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতি বান্দারা জান্নাতের মধ্যে প্রবেশ করে দেখবে তাদের জন্য সামনে বিশাল সিংহাসন বসিয়ে রাখা হয়েছে। সিংহাসন তাদের অপেক্ষায় আছে। জান্নাতি বান্দারা সেই সিংহাসনে গিয়ে বসবে। মুত্তাকিইনা ফিহা আলাল আরাইক লা ইয়ারাউনা ফিহা শামসা ওয়ালা জামহারিরা। সেখানে প্রচন্ড গরমও তাদেরকে কষ্ট দেবে না, আবার খুব শীতও তারা অনুভব করবে না। আল্লাহ পাক বলেন, ওয়া ইযা রাআইতা সাম্মা রাআইতা নাঈমা ওয়া মুলকান কাবীরা। তারা যেদিকেই তাকাবে সিংহাসনে বসে দেখবে শুধু নিয়ামত আর নিয়ামত,
এক বিশাল সাম্রাজ্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুতুফুহা দানিয়াহ, জান্নাতের প্রত্যেকটা নিয়ামত তার হাতের নাগালে এনে দেওয়া হবে। ফল গাছের ফলগুলো হাতের নাগালে থাকবে। আল্লাহ পাক তাদেরকে লক্ষ্য করে বলবেন কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, বিগত দিনে যেই নেক আমলগুলো পাঠিয়েছিলে তার বিনিময় স্বরূপ আজকে জান্নাতের নিয়ামতগুলো তোমরা প্রাণ ভরে উপভোগ করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইউতাফু আলাইহিম বিসিহাফিন মিন যাহাবি ওয়া আকওয়াব ওয়া ফিহা মা তাশতাহিহিল আনফুস ওয়া তালাযযুল আয়ুন। জান্নাতি বান্দাদেরকে জান্নাতের মধ্যে খাদ্য এবং পানীয় পরিবেশন করা হবে স্বর্ণের প্লেট এবং স্বর্ণের জগ গ্লাসের মাধ্যমে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাযীদ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি বান্দাদেরকে উদ্দেশ্য করে বলবেন, ও আমার জান্নাতি বান্দারা, তোমরা এই জান্নাতের মধ্যে যে সমস্ত নিয়ামতের প্রত্যাশা করেছিলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার চেয়েও লক্ষ কোটি গুণে নিয়ামত তোমাদের জন্য আমি তৈরি করে রেখেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি। আল্লাহর হাবিব বলেন আ'দাতু লিইবাদিস সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার। জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি বান্দাদের জন্য এমন নিয়ামত রেখে দিয়েছেন, তাদের চোখ অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখেছে, কিন্তু জান্নাতের যে সৌন্দর্য এটা তাদের চোখ কোনোদিন দেখে নাই। তাদের কান অনেক সুন্দর কথা শুনেছে, সুন্দর বর্ণনা শুনেছে, কিন্তু জান্নাতের যে সৌন্দর্য, এত সৌন্দর্যের বর্ণনা তাদের কান কোনোদিন শুনে নাই। তাদের অন্তর অনেক সুন্দর জিনিসের কল্পনা করেছে, কিন্তু জান্নাতের যে সৌন্দর্য, সেই সৌন্দর্যের কল্পনা তাদের অন্তর কোনোদিন করে নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি বান্দাদের জন্য আরেকটি নিয়ামত রেখেছেন আকর্ষণীয়, ওয়া হুরুন আইন, ডাগর ডাগর চক্ষু বিশিষ্ট হুর, কামসালিল লুলুইল মাকনুন। তাদের সম্পর্কে আল্লাহ পাক বলেছেন তারা যেন সুরক্ষিত মুক্তার ন্যায়। ঝিনুকের মধ্যে যেমন সুরক্ষিত মুক্তা থাকে, কিছু স্পর্শ করতে পারে না তাদেরকে, ঠিক ওই হুরদেরকে কোনো কিছুতেই স্পর্শ করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাআন্নাহুন্নাল ইয়াকুত ওয়াল মারজান, তারা যেন হীরা এবং প্রবালের মতো। অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উরবান আতরাবা, তারা হলো সোহাগিনী সমবয়সী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হুরের সৌন্দর্যের বর্ণনা দিয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন এই হুরের সৌন্দর্য এত বেশি, 70 জোড়া কাপড় পরিহিত অবস্থায় থাকবে। তাদের সৌন্দর্য এই 70 জোড়া কাপড় ভেদ করে তাদের চামড়া, গোশত, এমনকি হাড্ডির ভিতের মজ্জা পর্যন্ত দেখা যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রাসূল বলেন সেই হুরগুলোর যখন জান্নাতি বান্দাদের দিকে চোখের ইশারা করবেন, এক ইশারায় জান্নাতি বান্দাগুলো পাগল পারা হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন এই হুরের দিক থেকে জান্নাতি বান্দারা চোখ সরাবে না। যদি একটু চোখ সরায়, আবার যদি চোখ তার দিকে ফেরায়, আল্লাহর হাবিব তার পবিত্র জবানে বলেন তার সৌন্দর্য আগের চাইতে আরো 70 গুণে বেড়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই হুরগুলো জান্নাতি বান্দাদেরকে উদ্দেশ্য করে তারা গান রচনা করবে, গান গাইবে। ওরা বলবে নাহনুল খালিদাতু ফালা নাবিদু, আমরা চিরকাল থাকবো, কোনোদিন ধ্বংস হব না। ওয়া নাহনুন নাঈমাতু ফালা নাবআসু, আমরা চিরকাল সুখে থাকবো, কোনোদিন দুঃখিত হব না। ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসকাতু, আমরা চিরকাল সন্তুষ্ট থাকবো, কোনোদিন অসন্তুষ্ট হব না। তোবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু, আমাদের জন্য যারা এসেছে এবং আমরা যাদের খেদমতের জন্য মনোনীত হয়েছি, হুরগুলো বলবো তারা কতই না ভালো, কতই না উত্তম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি। জান্নাতের মধ্যে সমস্ত নিয়ামত সেটেল হয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি বান্দাদেরকে উদ্দেশ্য করে বলবেন, ও আমার জান্নাতি বান্দারা, আমি তোমাদের জন্য জান্নাতে যে সমস্ত নিয়ামত দিব বলে ওয়াদা করেছিলাম, আমার ওয়াদা মতো সমস্ত নিয়ামত তোমরা পেয়েছো কিনা?
আমি তোমাদের কাছে ওয়াদা করেছিলাম তোমরা নামাজ পড়ো, রোজা করো, সৎ জীবন যাপন করো, জিহাদ করো, আমার দ্বীন কায়েমের জন্য আন্দোলন করো, শহীদ হও, রক্ত দাও। ঠিক আমার ওয়াদা মতো তোমরা সমস্ত নিয়ামত পেয়েছো কিনা? আল্লাহ রাসূল বলেন, জান্নাতি বান্দারা বলবেন, রব্বুল আলামিন সমস্ত নিয়ামত আমরা পেয়ে গেছি আপনার ওয়াদা মতো। আল্লাহ পাক তখন বলবেন, আমার কাছে আরো বেশি নিয়ামত আছে। আল্লাহ রাসূল বলেন, জান্নাতি বান্দারা তখন হতভম্ব হয়ে যাবেন, বলতে সাহস পাবেন না, এত হাজার হাজার নিয়ামত, তারপরেও নিয়ামত আছে। ওরা চুপ করে বসে থাকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আল্লাহ পাকের দরবারে আরজি পেশ করবেন যে, রব্বুল আলামিন সমস্ত নিয়ামত তো পেয়েছি ঠিকই, কিন্তু যার জন্য গভীর রাতে আরামের ঘুম হারাম করে তাহাজ্জুদে নামাজ আদায় করেছে, প্রচন্ড শীতকে উপেক্ষা করে ঠান্ডা পানি দিয়ে ওযু করে ফজরের নামাজ আদায় করেছে, যার জন্য জেল খেটেছে, জরিমানা দিয়েছে, যার জন্য জিহাদের ময়দানে রক্ত দিয়েছে, শহীদ হয়েছে, সেই আল্লাহ রাব্বুল আলামিনকে তারা তো এখনো দেখে নাই। হাদিস শরীফে এসেছে, আল্লাহ পাক বলেন, আমি আমার জান্নাতি বান্দার সমস্ত প্রত্যাশা পূরণ করব। আল্লাহ পাকের সামনে থেকে তখন একটি একটি করে পর্দা সরে যাবে। এভাবে এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার সামনে আত্মপ্রকাশ করবেন, দেখা দিবেন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এ সম্পর্কে আল্লাহ পাক বলেন, উজুহু ইয়াওমা ইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। সেই দিন কোন কোন মানুষের মুখমণ্ডল উজ্জ্বল হবে, তারা তাদের প্রতিপালকের দিকে তাকিয়ে থাকবে, তাকিয়ে থাকতে থাকতে কত কাল যে চলে যাবে কেউ টের পাবে না। শুধুমাত্র আল্লাহ পাক তার বান্দার সামনে দেখা দিবেন, এ পর্যন্তই শেষ নয়। হাদিস শরীফে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতি বান্দাদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বিশাল একটা মহা সম্মেলনের আয়োজন করবেন। সেই মহাসম্মেলনের সমস্ত জান্নাতি বান্দাদেরকে এলান করা হবে সেখানে উপস্থিত হওয়ার জন্য। তারা প্যান্ডেলে উপস্থিত হবে। মঞ্চের মধ্যে উপবিষ্ট থাকবেন হযরত আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবী রাসূল মঞ্চে উপস্থিত থাকবেন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহি। আল্লাহর হাবিব বলেন, সেই মহাসম্মেলনের বিশেষ অতিথি হবেন হযরত দাউদ আলাইহিস সালাম। প্রধান অতিথি হবেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সেই মহাসম্মেলনের সভাপতি হবেন পৃথিবীর আর কেউ নন, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজে। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহি। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম হযরত দাউদ আলাইহিস সালামকে বলবেন, হে দাউদ, আমি তোমাকে পৃথিবীতে অত্যন্ত সুন্দর সুললিত কণ্ঠস্বর দান করেছিলাম। তুমি যখন তোমার সুন্দর সুললিত কণ্ঠস্বর দিয়ে জবুর কিতাব তেলাওয়াত করতে, উড়ন্ত পাখি ওরা বন্ধ করে নিচে নেমে তোমার চতুর্দিক দিয়ে বসে আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ তেলাওয়াত শুনত। তুমি যখন নদীর পাড়ে গিয়ে জবুর কিতাব আয়াত যখন টান দিতে, নদীর মাছগুলো লাফিয়ে কিনারায় উঠে যেত। এত সুন্দর কণ্ঠস্বর আমি তোমাকে দান করেছিলাম। তুমি তোমার সুন্দর সুললিত কণ্ঠস্বর দিয়ে জবুর কিতাব তেলাওয়াত করে আমার জান্নাতি বান্দাদের অন্তরটাকে তুমি শীতল করে দাও। সুবহানাল্লাহ। হযরত দাউদ আলাইহিস সালাম শুরু করবেন তার সুললিত কণ্ঠস্বর দিয়ে জবুর কিতাবের তেলাওয়াত। উনি তেলাওয়াত করতে থাকবেন, জান্নাতি বান্দারা শুনতে থাকবেন আর ঢলতে থাকবেন, শুনতে থাকবেন আর ঢলতে থাকবেন। তেলাওয়াত যখন শেষ হয়ে যাবে, তেলাওয়াতের প্রতি আকৃষ্ট হয়ে আল্লাহর রাসূল বলেছেন, জান্নাতি বান্দারা বেহুশ হয়ে যাবে, দীর্ঘদিন সেভাবে পড়ে থাকবে। তাদের হুশ যখন ফিরে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি বান্দাদেরকে ডাক দিয়ে বলবেন, ও আমার জান্নাতি বান্দারা, আরো তেলাওয়াত শুনবে নাকি? জান্নাতি বান্দারা বলবেন, রব্বুল আলামিন আমরা আরো তেলাওয়াত শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলবেন, হে হাবিব, আপনার প্রতি যেই কোরআন অবতীর্ণ হয়েছিল, এই কোরআনের বাণী শুনে কাফের মুশরিকরা তো ছিলই, বনের পশু পাখিরা পর্যন্ত মুগ্ধ হয়ে যেত। হে হাবিব, আপনি কোরআনে কারীম থেকে সূরা ইয়াসিন আমার জান্নাতি বান্দাদেরকে একটু তেলাওয়াত করে শোনান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা দেখিনি, শুধু নাম শুনেছি। সেদিন দেখবো ইনশাআল্লাহ। শুধু দেখবো না, কোরআনে কারীমের সূরা ইয়াসিন আমাদেরকে তেলাওয়াত করে শোনাবেন। এমন সুন্দর মনোমুগ্ধকর হবে সেই তেলাওয়াত,
জান্নাতি বান্দারা গলা কাটা মুরগির মতো ফটফট করতে থাকবে, খেলতে থাকবে, ঢুলতে থাকবে, আর সে তেলাওয়াত শুনতে থাকবে। তেলাওয়াত যখন শেষ হয়ে যাবে, আল্লাহর রাসূল বলেন জান্নাতি বান্দারা জ্ঞান হারিয়ে ফেলবে। দীর্ঘদিন পর তাদের জ্ঞান যখন আবার ফিরবে, আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, ও আমার জান্নাতি বান্দারা আরো তেলাওয়াত শুনবে নাকি? জান্নাতি বান্দারা তখন বলবেন, রব্বুল আলামিন আপনার কুদরতি কণ্ঠে তেলাওয়াত শুনতে চাই। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন তখন কোরআন কারীমের জাতীয় সঙ্গীত আর রহমান সেদিন সমস্ত জান্নাতি বান্দাদেরকে তার নিজের কণ্ঠে তেলাওয়াত করে শোনাবেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ পাকের কণ্ঠে কোরআন কারীমের জাতীয় সঙ্গীত সূরা আর রহমান যখন তেলাওয়াত শুরু হয়ে যাবে, জান্নাতি বান্দাগুলো পাগল পারা হয়ে যাবে সেই তেলাওয়াত শুনে। তেলাওয়াত যখন শেষ হয়ে যাবে, আল্লাহ পাক তাদেরকে জিজ্ঞেস করবেন যে তোমরা আরো তেলাওয়াত শুনবে নাকি? জান্নাতি বান্দারা বলবেন, রব্বুল আলামিন তেলাওয়াত শোনার স্পৃহা আমাদের মিটে গেছে, আমরা আর তেলাওয়াত শুনবো না। আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই দিন আমাদের সকলকে জান্নাতের মধ্যে একটু জায়গায় করে দেয় এবং আল্লাহ পাকের সুললিত কণ্ঠে, মধুর কণ্ঠে, কুদরতি কণ্ঠে আমাদের সকলকে যেন সূরা আর রহমান, বিশ্বনবীর কণ্ঠে সূরা ইয়াসিন, হযরত দাউদ আলাইহিস সালামের কণ্ঠে জবুর কিতাব তেলাওয়াতের সুযোগ যেন আমাদের সকলকে করে দেন। আমরা সকলে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, এই জান্নাতে কারা যাবে, কিসের বিনিময়ে যাবে? আল্লাহ পাক বলে দিয়েছেন জান্নাতে সকলে যাবে না। আল্লাহ পাক এই পৃথিবীতে যত মানুষ সৃষ্টি করেছেন, প্রত্যেকটা মানুষের জন্য জান্নাতে একটা করে ঘর তৈরি করেছেন। হিন্দু হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, নাসারা হোক, যত মানুষ আল্লাহ পাক সৃষ্টি করেছেন, সৃষ্টির শুরুতেই তার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করেছেন। কেউ যেন বলতে না পারে যে আল্লাহ পাক আমার প্রতি জুলুম করেছেন, জান্নাতে আমার জন্য কোনো অংশ নেই। সকলের জন্য জান্নাতে ঘর তৈরি করেছেন, কিন্তু সকলকে দিবেন না। কাদেরকে দিবেন? আল্লাহ পাক নিজেই বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছে জান্নাতটা বিক্রি করে দিয়েছেন। কাদের কাছে? মুমিনদের কাছে। মিনাল মুমিনিনা, আল্লাহ পাক শুধু মুমিনদেরকে জান্নাত দিবেন। কিসের বিনিময়ে? মুমিনদের জান এবং মালের জান্নাত দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল আযীম। এই জন্য জানটা হতে হবে আল্লাহর পথে, মালটাও হতে হবে আল্লাহর পথে। মাল উপার্জন করতে হবে হালাল পথে এবং সেটা ব্যয়ও করতে হবে হালাল পথে। কোনো হারাম পন্থা অবলম্বন করা যাবে না। জান্নাত অত্যন্ত পবিত্র জায়গা। ওই পবিত্র জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন অপবিত্র কোনো মানুষকে স্থান দিবেন না। এই জন্যে জীবনটাকে আমাদের পবিত্র করা উচিত। যে যে গুনাহ করে থাকি না কেন, আসুন আমরা সবাই তওবা করি, বেশি বেশি ইস্তিগফার করি। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, তওবা ইস্তিগফার বেশি বেশি করলে আর কোনো গুনাহ না করলে আল্লাহ পাক পিছনের জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন এবং সমস্ত গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াবের পাল্লায় উঠিয়ে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তার জান্নাতের জন্য যেন মনোনীত করেন। আমরা সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।